ভাবতে পারেন আমাদের বোনকে কিভাবে জোর করে দাহ করানো হয়েছে খোলা থানার আন্ডারে। এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি নর্থ অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে দেয়নি, বাড়ির লোককে টাকা জমা দিতে দেয়নি, আত্মীয় স্বজনকে আসার সময় দেয়নি, ডেথ সার্টিফিকেটটা ক্রিমেশন সার্টিফিকেটটা বাড়ির লোক নেয়নি। তিনজন দাহ করার জন্য লাইনে ছিল, দুজনকে টপকে আমাদের বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনারা যা করেছেন, উপরওয়ালা আছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, আমরা দেখছি বিচার হবে এবং আপনারাও শাস্তি পাবেন, আপনারাও শাস্তি পাবেন। যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে। লড়াই চলছে, লড়াই চলবে। দুনিয়ার ডাক্তারদের লড়াইতে সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করুন, ওদের হ্যাটস অফ করুন, স্যালুট করুন। ওরা জিতবে, ওরা জিতবে, আমরা আছি সবাই ওদের সাথে। পিছনে ক্যামেরা দিয়ে ঘুরে আপনাদের ক্যামেরা থাকে কখনো চা বাগানে, শীতকালে চা বাগানে চা হয় না, ওর সাথে গেছিল ওর সাথে গিয়ে চা শ্রমিকদের ডেকে চায়ের ছবি তুলেছে এদেরকে। ঘাটালে গেছিল, শুকনো জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তোলার জন্য জলে নেমেছে। মনে ছিল আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে, ওদের অরাজনৈতিক লড়াই। আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা, আমার পরিচিত 100 জন নারকোটেস খারিজ করে দিল শিয়ালদা কোর্ট, নারকোটেস খারিজ করে দিল শিয়ালদা কোর্ট। সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে।